সংস্থা বাংলাদেশ আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি খতিব এবং ইমাম সাহেবদের কথাগুলো শুনতেছিলাম যে কত বৈষম্য শিকার আমরা আলেম সমাজ, ঠিক কিনা বলেন? জোরে বলেন না। আমরা যদি আমাদের দাবি দেওয়ার ব্যাপারে আমরা নিজেরাই চুপ থাকি, সে দাবি তো আদায় হবে? কোনোদিন হবে না। আজকে সরকার কত খাতে কত টাকা ব্যয় করে, হাজার হাজার কোটি টাকা। একজন ক্রিকেটার যদি ভালো খেলে ভালো করে আসতে পারে, তাকে কোটি টাকা, কয়েক কোটি টাকা বাড়ি দেওয়া হয়, গাড়ি দেওয়া হয়, ফ্ল্যাট দেওয়া হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক, আমি গতকাল ইসলামিক ফাউন্ডেশন পরশু ইসলামিক ফাউন্ডেশন একটা মিটিংয়ে ছিলাম, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশন ডিজি মহোদয় সহ। ডিজি সাহেব আমাকে বললেন যে আমাদের জন্য একটা শুভ সংবাদ আছে। কি? যে মিশরে বাংলাদেশ ক্রাফট প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে এই গত পরশু দিন। তো দেখেন, সেখানে কিন্তু তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় না। যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, বাংলাদেশে আসলে জাতীয়ভাবে তাদেরকে এয়ারপোর্টে সম্বর্ধনা দেওয়া হয়। কিন্তু একজন কোরআনে হাফেজ, একজন আলেম, সে বিশ্বে কোরআন তেলাওয়াতে, হেফজ প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকার করেছেন, তাকে আমাদের দেশের সরকার মনে হয় যে ওটা কিছুই মনে করে না। এটা খুবই দুঃখজনক। আমরা ইদানিং আলেম ওলামারা যথেষ্ট সচেতন হয়েছি। আমরা নিজেদের উদ্যোগে ওই এয়ারপোর্ট থেকে তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়ে নিয়ে আসি। এত টাকা খরচ হয়, কিন্তু আমাদের আলেমদেরকে যারা ওখান থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে আসে, কিন্তু আমাদের দেশের সরকার তাদের জন্য তেমন কোনো উদ্যোগ নেয় না। অথচ বাংলাদেশে 95% জন মানুষ মুসলমান। আজকে জাতি ইমাম ও খতিব সংস্থা দাবি করতে হবে কেন? এটা তো আমাদের হক, আমাদের প্রাপ্য। একজন খতিব, একজন ইমাম, সে একজন নেতা। জুমার দিন যখন তিনি খুতবা দেন, তিনি তো সার্বিক বিষয়ের উপর আলোচনা করেন এবং হাজার হাজার মানুষ যারা এই মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আসেন, ইমাম সাহেবকে তারা ঠিক নেতা হিসেবেই মনে করেন। ইমাম সাহেব যে কথাগুলো বলেন, সে কথাগুলো তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে তারা সেই কথাগুলো মানার চেষ্টা করে। আমি আজকে এখানে একটি কথা বলতে চাই। আমরা যখন দেখি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের যে উৎসবগুলো হয়, পার্বণ হয় না? হিন্দুদের জন্য দুর্গা পূজা, বড় পূজা, খ্রিস্টানদের জন্য বড়দিন, বৌদ্ধদের জন্য প্রোগ্রাম হয়। তখন কিন্তু সরকার তাদের জন্য প্রণোদনা দেন, তাদের জন্য বরাদ্দ দেন, অর্থ বরাদ্দ দেন তাদের উৎসব পালনের জন্য। আমাদের যে বিশেষ করে দুটো উৎসব, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই সময় যে আমাদের ইমাম সাহেবরা তারা যে খুতবা দেন, ইমামতি করেন, জুমার দিনে তারা নামাজ পড়ান, বিশেষ করে 2 ঈদে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহায় আমাদের ইমাম সাহেবদের কিন্তু কোনো কিছুই দেওয়া হয় না। এটা সরকার থেকে উচিত যে 2 ঈদে তাদেরকে একটি ভালো সম্মানজনক একটি টাকা তাদেরকে দেওয়া উচিত। কি বলেন, ঠিক কিনা? বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, তাদের জন্য যদি লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হতে পারে। বাংলাদেশ 95% মুসলমান এই বাংলাদেশে, সেখানে কেন আলেমদেরকে অবমূল্যায়ন করা হবে? এবং আলেমদেরকে যদি অবমূল্যায়ন করা হয়, যারাই করবে তারাই বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। আমি
আজকে যে দাবি দেওয়া, আমি যেহেতু ইসলামিক ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত আছি, ধর্ম মন্ত্রণালয়, আজকে যদি আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় এখানে আসার কথা ছিল, উনি থাকলে আমি তার সামনে কিছু কথা বলতাম। উনি অত্যন্ত একজন মার্জিত এবং ভদ্র মানুষ এবং একজন স্কলার। ওনার সাথে আমি অনেক বিষয়ে কথা বলেছি, উনি আমাকে বলেছেন। উনি আজকে যেহেতু আসতে পারেননি, আমি অবশ্যই ওনার সাথে আপনাদের এই বিষয়টি নিয়ে আলাপ করব। এবং এই যে দাবি দেওয়া আপনাদের, এই সমস্ত দাবি দেওয়া যৌক্তিক, এর একটি দাবি দেওয়া এখান থেকে কর্তন করার কোনো সুযোগ নেই। অবশ্যই এই দাবি দেওয়া আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি, যেন সরকার নিজের পক্ষ থেকে এই দাবি দেওয়াগুলো মেনে নেবেন। আজকে 5ই আগস্টের পরে বহু দাবি দেওয়া আদায় হয়েছে না? আজকে সরকারি কর্মকর্তাদেরকে, যাদের উপর বিগত সরকার বৈষম্যমূলক আচরণ করেছেন, যারা সচিব হওয়ার যোগ্যতা রাখতেন, তাদেরকে সচিব হতে দেননি, সিনিয়র স্টাফ সেক্রেটারি থেকে তাদের রিটায়ারমেন্টে পাঠিয়েছেন। কিন্তু এই সরকার আসার পরে তাদেরকে পদোন্নতি দিয়ে ডিএস, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি ভূতপেক্ষ দিয়ে কোটি কোটি টাকা তাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা তো সেখানে বিরোধিতা করি নাই, কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো দাবি আসতেই তখন কেন আপনারা বিরোধিতা করবেন? এটা কোন ধরনের আচরণ? আমি আশা করব আজকে মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি আমাদের কথাগুলো বিবেচনায় নেবেন এবং এই দাবি দেওয়া সম্পূর্ণ যৌক্তিক, সেই হিসাবে এই দাবি দেওয়া অবশ্যই পূরণ করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে। প্রিয় ইমাম যারা ইমামতি করি বা খতিবগিরি করি, তারা মনে হয় যে ওনাদের, আমরা এদেশের ওই যে সংখ্যালঘু সম্প্রদায় মনে হয়। একজন ইমাম তার মনের যে অভিব্যক্তি, স্বাধীনভাবে যে কথা বলবেন, সেটাও আমরা হারিয়ে ফেলেছিলাম এই আওয়ামী দুঃশাসনের সময়। তারা খুতবা লিখে দিত, সেই খুতবা আমাদেরকে পাঠ করতে হতো। কিন্তু এখন আমরা অন্তত প্রাণ ফেলে কথা বলতে পারি। আজকে এখানে কয়েকটা প্রস্তাব এসেছে যে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মসজিদ হয়েছে 5 তলা, যখন ঘরের মসজিদ ছিল, ছোট্ট মসজিদ ছিল, তখন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ছিল 3 জন। এখনো 10 তলা মসজিদ, এখনো 3 জন থাকে। আর মসজিদের সভাপতি সে যদি হয় সুদখোর, ঘুষখোর, তাহলে তার কথাই নেই। সেন্সরশিপ, ইমাম সাহেব একটু হিসাব জিজ্ঞেস করে কথা বলবেন, বুঝুন তো সব কিছু। তার মানে কি? যে আমি নিজেই সুদ খাই, আমি সুদের ব্যবসা করি, আমি ঘুষের ব্যবসা করি, কাজেই কথাবার্তা বলবেন যাতে আমার গায়ে না লাগে। এভাবে কি ওয়াজ করা যাবে? সম্ভব? আলেম, কোরআন এবং হাদিস দিয়ে আমরা কথা বলবো। কার গায়ে লাগলো, কার গায়ে লাগলো না, এই হিসাব করার সুযোগ আমাদের নেই, এই সময় আমাদের নেই। অতএব আগামী দিনের ইনশাল্লাহ এই জাতীয় ইমাম এবং খতিব সংস্থার মাধ্যমেই এই বাংলাদেশের আলেম সমাজ, বিশেষ করে যারা আমরা মসজিদের ইমামতির দায়িত্বে রয়েছি, খতিব হিসেবে রয়েছি, এই সংস্থার মাধ্যমে আমি আশা করি আমাদের সকল দাবি দেওয়া পূরণ হবে ইনশাআল্লাহ। তবু বরাবর প্রিয় ভাই শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চ, তাকে গতকালকে গুলি করা হয়েছে। সে এখন এখানে মেহমান ছিল, আজকে আসার কথা ছিল। সে আজকে এবার কেয়ার হসপিটালে অসুস্থ অবস্থায় রয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, তিনি যেন আবার আমাদের সামনে ফিরে আসতে পারেন। এবং যারা এই ঘোলাপাড়িতে মাছ শিকার করার জন্য
আজকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তাদেরকে শনাক্ত করে, এটা সরকারের দায়িত্ব, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় এনে তাদের কঠোর শাস্তি আমি দাবি করছি। এবং আগামী নির্বাচনে আলেম সমাজের বিশাল একটি ভূমিকা রয়েছে। একজন আলেম মসজিদে যেই খুতবা দেয়, তার উপর অনেক কিছু নির্ভর করে এদেশের সাধারণ মানুষ। অতএব আমাদের হিসাব নিকাশ করে কথা বলতে হবে এবং আগামী দিনের বাংলাদেশ যেন আমরা বুক খুলে কথা বলতে পারি, আমাদেরকে যেন আবার সেই 17 বছর পিছনে যেতে না হয়, সেই হিসাব নিকাশ করে আমাদের এগিয়ে যেতে হবে। আমি আজকে এই ইমাম